জুলাই 2024 তারিখে রামপুরা এলাকায় তিনটি ঘটনা, অনেকগুলো ঘটনা ঘটেছে, তার মধ্যে তিনটি ঘটনাকে একটি ফরমাল চার্জের অধীনে আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছি। সেই ফরমাল চার্জের উপরে আজকে শুনানি হয়েছে। শুনানি শেষে ট্রাইব্যুনাল তিনটি অভিযোগ আমলে গ্রহণ করেছেন 5 জন আসামি। এই 5 জন আসামির মধ্যে একজন জেল হাজতে আছেন, তাকে আগামী 17 তারিখ ট্রাইব্যুনালে হাজির করার জন্য আবেদন দিয়েছেন। বাকি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ যে 4 জন আসামি আছেন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এটি ছিল আজকে এই ট্রাইব্যুনালের প্রসিডিংস। এই তিনটি অভিযোগ আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে দিচ্ছি। তার মধ্যে একটি হলো, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে 19 তারিখে রামপুরা এলাকায় একটা নির্মাণাধীন ভবনে আমির হোসেন নামে একজন ব্যক্তি, যিনি পুলিশের গুলির ভয়ে একটি কার্নিশে ঝুলে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে খুব কাছ থেকে তাকে পিস্তল দিয়ে 6 রাউন্ড গুলি করা হয়। এটি একটি অভিযোগ। আরেকটি অভিযোগ হলো, মুসা নামে একজন 6 বছরের নাবালক, সে তার দাদির সাথে তাদের ঘরের মধ্যে অবস্থান করছে। 19 জুলাই 2024 তারিখ রামপুরা এলাকায় পুলিশ আন্দোলনকারীদের উপরে যে গুলি ছুটছিলেন তারই একটি বুলেট এই শিশু 6 বছরের শিশু মুসার মাথায় লেগে বের হয়ে তার দাদির পেটে যায়। সেখানেই দাদি মারা যায়। মুসাকে চিকিৎসা দেওয়া হয়, তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়, চিকিৎসা থেকে তাকে বসানো হয়েছে। সে এখনও জীবিত আছে, কিন্তু কথা বলছে।